স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের শ্যাওলা কচুরিপনা অপসারণ ভবদহে দ্রুত সংস্কারের দাবি সংগ্রাম কমিটির। নিজস্ব প্রতিবেদক প্রিয়াব্রত ধরে তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের দেওয়া শ্যাওলা কচুরিপনা ও জমে থাকা পানি অপসারণ কার্যক্রম পরিচালনা করেছেন স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে প্রায় শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশ নিয়ে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপ্রসাদ বলেন, আমডাঙ্গা সুইচ গেটের নিচে প্রায় 6 ফুট পলি জমে তলদেশ উঁচু হয়ে গেছে, ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতা আরো তীব্র আকার ধারণ করছে। সুইচ গেটের অপারেটর রাজু জানান, খালের পাড়ের ব্লক ভেঙে খালের মধ্যে পড়ে থাকায় গেট খুললেও পানি স্বাভাবিকভাবে বের হতে পারছে না। দ্রুত এসব ব্লক অপসারণ করা গেলে পানির প্রবাহ অনেকটাই বৃদ্ধি পাবে। সরজমিনে দেখা যায়, খালের বিভিন্ন স্থানে ভাঙা পাড়ের মাটি ও ব্লক খালের মধ্যে পড়ে রয়েছে। এছাড়া প্রচুর গাছপালা, শ্যাওলা ও কচুরিপনা জমে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, খাল খননের পর যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় পাড় ভেঙে বসত বাড়িও হুমকি মুখে পড়েছে। প্রাক্তন হেডমাস্টার অফ মশিয়াটি হাই স্কুল, নাও আই এম 77 ইয়ার্স। এই বৃদ্ধ বয়সে আমাকেও আমার চেহারাটা দেখেন, এই কচুরি ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে আমার এলাকার ভবদহ প্রবৃত এলাকা 5-6টা উপজেলা, কত লক্ষ লোক কি বন্যা কবলিত অবস্থায়, ঘরের ভিতরে পানি, উঠানে পানি, কি অবস্থায় আছে তা আমাদের দেখার কেউ নেই। এজন্য দুঃখিত বর্তমান সরকার। আমি কালকে বক্তব্যে বলেছি যে এই সরকার কেউ আসেনি আমাদের বাড়ি ডুবে গেছে দেখতে। কালকে সুন্দরী বক্তব্যে বলেছি, কেউ আসেনি। আমাদের ইকবাল কবির জাহিদ ভাইয়ের নেতৃত্বে তার ছেলেবেলা তারাই করে যাচ্ছে, সারা জীবন করে, কিন্তু তারা এখনো সংগ্রাম করে সেই আলোর মুখ পায়নি। সুন্দর ইউনিয়ন থেকে এসেছি 9:30টার দিকে। এখানে আমরা যে গেটের মুখী শ্যালা বাঁধেছি সেই শ্যালাগুলো আমরা পরিষ্কার করছি। এখানে এই শ্যালাগুলো পরিষ্কার করার ফলে দেখা যাচ্ছে দ্রুত স্রোত যাচ্ছে। এই স্রোতে আমরা সাঁতারে উল্টো উঠতে পারছি না। তবে আমি সরকারের কাছে দাবি করব, বা ক্ষমতায় যারা আছেন তারা যেন এই শ্যালাগুলো জিহিরের বিল পর্যন্ত শ্যালাগুলো উঠাইয়া দেন, তাহলে আমাদের বিলের জল, কয়েকটা বিলের জল দ্রুত গতিতে নেমে যাবে এবং বাড়ি ঘরে জল উঠবে না। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা জানান, নদীর পানির স্তর বর্তমানে জলবদ্ধ এলাকার তুলনায় প্রায় 4 ফুট নিচে রয়েছে। তাই আমডাঙ্গা খালটি দ্রুত সংস্কার এবং পলি অপসারণ করা গেলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব হবে। তারা যান্ত্রিক ড্রেজিং এর মাধ্যমে খালের গভীরতা বৃদ্ধি করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, নদী খননের কাজ হলেও দ্রুত টিআরএম চালু না হলে ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না। সরকার টিআরএম করার ব্যাপারে নীতিগত যে মতামত দিচ্ছেন, সেটি যদি নদী খনন আর টিআরএম একসাথে না হয়, তাহলে এই যে পরিকল্পনা সরকারের, সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। প্রমাণ হয়েছে খর্নিয়া ব্রিজের নিচে পাশে যে বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধের নিচেই মাটিতে প্রায় 7 কিলোমিটার নদী ভরাট হয়ে গেছে। ফলে ভরাট হয়ে যেতে পারে 7-8 কিলোমিটার। তাহলে আমাদের বক্তব্য যে সঠিক, যে টিআরএম এবং নদী খনন এটা সমন্বয় করে করতে হবে। এখনো সময় আছে, আমরা সরকারের কাছে সেই দাবি করছি। কমিটির আইন বিষয়ক সম্পাদক অনিল বিশ্বাস বলেন, আমডাঙ্গা খাল সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও অজ্ঞাত কারণে কাজ শুরু হচ্ছে না। তিনি দ্রুত খাল সংস্কার করে ভবদহ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গেট খোলা যাচ্ছে না, পাম্প সেট চালানো যাচ্ছে না। আমার প্রশ্ন, পানি উন্নয়ন জবাব দিতে হবে, কেন পানি উঁচু, এবং পানি উঁচুর জন্য আমাদের ওই পাশে পলি এবং ওই বাঁধটা, শেষের যে বাঁধটা, ওইটা কৌশলগত কারণে ফেলে রাখা হয়েছে। ওইটা কাটিয়ে দিলে, পলি অপসারণ করলে আমাদের পানিটা নেমে যাবে। এই আমাদের সমস্যা এবং স্থায়ী সমাধানের জন্য আমাদের টিআরএম এর দিকে যেতে হবে। কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড চাচ্ছে যে তারা এখানে পাম্প সেট করবে। তাই 2 বছর আগে পাম্প সেট ক্রয় করেছে, এই পানির ভিতর বসানো হয়ে গেছে। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের কারসাজি। আমি বিষয়টারে পানি উন্নয়নের তাদের জন্য দায়ী করি, এবং আমরা সবসময় আমাদের এলাকার জনমত যে আমরা টিআরএম ছাড়া আমাদের এই কোনো সমাধান নেই। দরকার ভবদহে যে বাঁধ দিয়ে নদী খনন করা হয়েছে, ওই নদীর সমস্ত বাঁধ অপসারণ করে দিতে হবে।
সমস্ত বাঁধ অপসারণ করে বাঁধের দক্ষিণ পার্শ্বে 5-7 কিলোমিটার পর্যন্ত ভরাট হয়ে উঁচু হয়ে পড়ে আছে, বুঝলেন। এখন ওইখান থেকে চ্যানেল করে দিতে হবে। চ্যানেল করে দিলে আমরা যদি ভবদহের গেট খুলে রাখি, গেটটাকে ওঠানামা করাতে পারি। যখন জোয়ার আসবে বন্ধ, যখন ভাটা হবে তখন খুলে দিতে হবে। এবং যেখানে পলি পড়ে গেছে, যে নদী যে পর্যন্ত কাটা হয়েছে ওই দক্ষিণ পার্শ্বে, যদি ওই বাঁধ অপসারণ করে ওইখান থেকে একটা চ্যানেল করে দেওয়া হয় যেখানে পলি পড়ে ভরাট হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের এই মোটামুটি এই পানি এখনকার জন্য এই পানিটা হয়তো বা সরে যাবে। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য চৈতন্য কুমার পাল, সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, সাধন রায়, কানু বিশ্বাস, নীলকমল বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।